আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণেই, মানে পুরো বাংলা জুড়ে বাংলার মুসলিমরা সবাই কিন্তু রাস্তায় নেমেছে, সবাই কিন্তু প্রতিবাদ করতে চাইছে এই ওয়াকাবের বিরুদ্ধে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এটার বিরোধিতা করছেন। তিনি কিন্তু বলতে চাইছেন এটাই যে পশ্চিম বাংলায় যে ওয়াকাবের আইনটা আছে এটা আমি ঢুকতে দেব না, এটা আমি জারি হতে দেব না। সেই কারণে উনি বলছেন যে আপনাদের যদি এতই প্রতিবাদ করার ইচ্ছা হয় তাহলে দিল্লিতে চলে যান, আমি থাকতে এই ওয়াকাবের আইনটা জারি হতে দেব না। এই সমস্ত কথাবার্তাগুলো বলার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে সমস্ত মুসলিমরা এই দায় চাপাতে চাইছে। তানারা প্রশ্ন করতে চাইছেন এইটা যে আপনি কি তাহলে বিজেপির পক্ষে কাজ করছেন? আপনার কি মুখোশটা এবার ফাঁস হয়ে গেছে? নানান ধরনের প্রশ্ন তারা করছে। এই প্রশ্ন কিন্তু আমাদের মুসলিম সমাজের লিডার যারা তাদের। তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে সেটা তোমাদেরকে শোনাবো, তারপরে আমি কিছু বলবো। তোমাদেরগুলো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমরা বুঝতে পারবে যে আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ওয়াকফ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস। আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারান্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না। তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। গাইস সবই তো তোমাদেরকে শোনালাম। এই কথাগুলো শুনে আমাদের মুসলিম সমাজের লিডার যারা তানাদের বক্তব্য হচ্ছে এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে, আমরা কিন্তু মুসলিমরা দু হাত ভরে আপনাকে ভোট দিয়েছি। আপনি তো বলেন যে আমার সব থেকে বড় শত্রু হচ্ছে বিজেপি আর আরএসএস এরা। তাহলে আমরা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, তাহলে আপনার তো আরো আমাদের লড়াইতে, আমাদের প্রতিবাদে আরো তো আপনাকে যোগ দেওয়া দরকার। এগুলো হচ্ছে আমাদের মুসলিম সমাজের লিডার যারা তাদের প্রশ্ন। আমরা তো আপনাকে ভোট দিয়েছি যাতে বিজেপি আমাদের উপরে অত্যাচার না করতে পারে, আরএসএস এরা আমাদের উপর অত্যাচার না করতে পারে। কিন্তু তারপরেও আমাদের উপরে এত অত্যাচার কেন আসছে? আমরা তো আপনাকে এই হিসেবেই ভোটটা দিয়েছি যাতে বিজেপিরা আর আরএসএস এরা আমাদের উপরে এই জুলুম আর অত্যাচার না করতে পারে। তাহলে আপনি এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন কোন হিসেবে? এই প্রশ্নগুলো কিন্তু আমার নয়, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মুসলিম সমাজের যারা নেতৃত্ব দেয়, যারা লিডার, তাদের এই প্রশ্নগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাফ এই কথাটা বলেছেন যে যদি ওয়াকফের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে, কেউ সমাবেশ করে, তাহলে কিন্তু তার সব থেকে বড় শত্রু আমি। তাহলে কি উনি সরাসরি মুসলিমদের বিরোধিতা করছেন? এই প্রশ্নগুলো আম জনতার, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়েছিলেন, এই প্রশ্নগুলো তাদের। ভিডিওটা তো আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখালাম। এই ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে আমার রাজ্যে আমি আছি, এই রাজ্যে ওয়াকফ আইন আমি পাশ হতে দেব না, আমি জারি হতে দেব না। কিন্তু তারপরেও আপনি তো কোর্টে কেস করেননি। এইটার পাল্টা বিরুদ্ধে যদি আপনি কেস করতেন তাহলে তো আমাদের মনে একটু শান্তি হতো যে না, তাহলে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় ইনিও ওয়াকফ বিলের বিরুদ্ধে, ইনি পক্ষে নন। কিন্তু এইগুলো আমরা তো বিশ্বাস করতে পারছি না। মানুষের মুখ দিয়ে যেটা বার হয় সেটা সবসময় তো গ্রহণযোগ্য হয় না। এটা আমাদের সবার প্রশ্ন, আমরা যারা আম জনতা আছি, আমাদের আম জনতার প্রশ্ন এটাই। গাইস তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে এর আগেও তো তোমাদের উপরে এনআরসির আইন চালু করা হচ্ছিল, আমি কি করতে দিয়েছি? করতে দিইনি। মানে কিছুটা কথা শুনে ভরসাও আসছে,
কিন্তু সবার তো এই ভরসাটা আসছে না, সবাই তো বিশ্বাস করতে পারছে না। যদি আপনি একটা কোর্টে গিয়ে কেস ঠুকে দেন, তাহলে কিন্তু সমস্ত মুসলিম সমাজ আপনার ওপরে এই ভরসাটা তারা করতে পারবে। কিন্তু আপনি যে সাফ সাফ এই কথাটা বলে দিচ্ছেন যে কেউ যদি প্রতিবাদ করতে চায় দিল্লিতে গিয়ে করো, আমার রাজ্যে আমি ওয়াকফ আইন জারি হতে দেব না, তাহলে তো এটা মুসলিমদের বিরোধিতা করা হচ্ছে। এই প্রশ্নগুলো সাধারণ মানুষদের এবং আমাদের মুসলিম সমাজের লিডার যারা তানাদের। তো গাইজ, এতক্ষণ আমি যেগুলো বললাম এগুলো শোনার পরে তোমাদের মতামতটা কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের প্রশ্নের সঙ্গে তোমরাও একমত, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ইনি যে কথাটা বলছেন সেগুলো ঠিক? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ইনি জিতে আছেন কিন্তু সম্পূর্ণ মুসলিমদের ভোটে। এটা বাস্তব, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুরা যতটা ভোট দেয়, খ্রিস্টানরা যতটা ভোট দেয়, দলিত আদিবাসীরা যতটা ভোট দেয়, তার থেকেও প্রচুর গুণে বেশি কিন্তু মুসলিমরা ভোট দেয়। এটা কিন্তু অমান্য করার কোনো জায়গা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জিনিস আমার খারাপ লেগেছে, এটাই, ইনি যেহেতু মুসলিমদের ভোটে জিতে আছে, তাহলে এনার তো এক পক্ষে কথা বললে চলবে না, এনার কিন্তু সবাইকে নিয়ে চলতে হবে, যেহেতু উনি সবার ভোটে জিতে আছেন। আমি বলছি না যে শুধু মুসলিমদের সাপোর্ট করতে হবে আর কাউকে নয়, এটা বলছি না, কিন্তু সবাইকে সমান চোখে দেখতে হবে, এটা আমি বলতে চাইছি। হিন্দুদের যখন পুজো হয় তখন প্রতি পুজোয় লাখ লাখ টাকা আপনি দেন, কিন্তু যখন মুসলিমদের ঈদ হয় সেই ঈদগায় কিন্তু আপনি কোনো টাকা পয়সা দেন না। এটা কি উচিত? এটা কি ঠিক? আর এই প্রশ্নটাও আমার নয়, এই প্রশ্নগুলোও কিন্তু আম জনতার এবং আমাদের মুসলিম সমাজের লিডার যারা তানাদের। এই প্রশ্নগুলো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুঁড়ে দিয়েছে। আর এই যে প্রশ্নগুলো করছেন আমাদের মুসলিম সমাজের লিডার যারা এবং সাধারণ জনতা যারা, আর এই প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো জবাব দেবেন? এর আমরা অপেক্ষায় আছি সেই জবাবের। আর গাইস, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো জবাব দেয়, অবশ্যই সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো অন্য কোনো দিন। ততক্ষণের জন্য তোমরা অপেক্ষা করো, আর অবশ্যই আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস, যাই হোক, আজকের ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।